লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর এই হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। এই হামলায় আরও 6 জন মানুষ প্রাণ হারিয়েছেন। একদিকে গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষ ও অন্যদিকে হিজবুল্লাহর উপর ক্রমবর্ধমান আগ্রাসন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে বাড়িয়ে চলেছে। রাজধানীর ব্যস্ত এলাকা ঘবেইরির একটি ভবনে এই হামলা হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা বিধ্বস্ত ভবনের ছবি সরবরাহ করেছেন। ছবিতে 5 তলা একটি ভবনের একদম উপরের তলায় হামলার চিহ্ন দেখা যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, বৈরুতের এই হামলায় প্রাথমিকভাবে 6 জনের প্রাণহানি ও 15 জন আহতের খবর নিশ্চিত করা গেছে। প্রায় বছরখানেক ধরে দক্ষিণ সীমান্তে হামাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ইসরায়েল এখন তাদের উত্তর সীমান্তে হিজবুল্লাহর দিকে তাদের আক্রমণ তীব্রতর করছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি গাজার যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে প্রায় শুরু থেকেই ইসরায়েলে এই রকেট হামলা চালিয়ে যাচ্ছে। টানা দ্বিতীয় দিনের মতো লেবাননের রাজধানীতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালালো ইসরায়েল। আগের দিন সোমবার হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় 5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে লেবাননের কর্তৃপক্ষ দাবি করেছে।